এখানে দেখো লেটস আছে। এক নম্বরে লেটস আছে, এটা চট্টগ্রাম বোর্ড 2014 সালে এসেছে এবং ঢাকা বোর্ড 2011 সালে এসেছে। এখন তুমি এটা ট্যাগ কি করবা? লেটস আছে, মনে রাখবা লেটের সাথে যদি আস অথবা ইউএস আস অথবা অ্যাশ, লেটস অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাশ থাকে, লেটস লেটের সাথে ইউএস আস অথবা অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাশ থাকে, তাহলে তুমি উক্ত সেন্টেন্সে ট্যাগ করবা শ্যালুই। উক্ত সেন্টেন্সে ট্যাগ করবা কি? শ্যালুই। যদি লেটের সাথে ইউএস আস অথবা লেটের সাথে যদি এস থাকে তাহলে তুমি কি করবে? উক্ত সেন্টেন্সের ট্যাগ শ্যালুই। তা অর্থাৎ এক নাম্বারটার উত্তর হবে শ্যালুই। দুই নাম্বারে, আমরা দুই নাম্বারে যদি যাই, দেখো দুই নাম্বারে দেখো কি বলা হয়েছে, লেটের সাথে কি আছে? এস আছে, লেটস আছে। তার মানে লেটস এর ট্যাগও কি হবে? শ্যালুই। লেটস আর লেটাস দুইটা সেম একই কথা, তাহলে এটার আনসারও হবে শ্যাল উই। দুই নাম্বারটার আনসারও কি হবে? শ্যালুই, কারণ এটার সাথে লেটের সাথে কি আছে? অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাশ আছে, তাও আনসার হবে শ্যালুই। তারপর তিন নাম্বারটা দেখো, তিন নাম্বারটা সেম একই কাজ। দেখো লেটের সাথে কি আছে? অ্যাপোস্ট্রফি দিয়া অ্যাশ আছে। আমরা জানি লেটের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাশ থাকলে তাও আনসার হবে কি? শ্যাল উই, শ্যালুই। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? যত লেটের সাথে ইউএস আস থাকুক অথবা লেটস থাকুক, যে কোনো একটা থাকুক, সেখানে তোমরা কি বসাবা? শ্যাল উই বসাবা। শ্যাল কি বসাবা? উই, শ্যাল উই। এবার দেখো চার নাম্বারটা বলা হয়েছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে। ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানব জাতি। এখন মানব জাতি কি একজন না অনেকজন? ম্যান ইজ মর্টাল, এই যে ম্যান দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে। যেহেতু মানব জাতিকে বোঝানো হয়েছে, মানব জাতিকে বোঝানো হইলে সেখানে প্রোনাউন হবে কি? দে। প্রোনাউন কি হবে? দে। মনে রাখবা, যেহেতু ম্যান দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে, মানব জাতি মরণশীল, সেহেতু তোমাকে এখানে প্রোনাউন কি বসাইতে হবে? দে। এখন ইজটা তো সিঙ্গুলার আর এখানে দে হচ্ছে প্লুরাল। তার মানে এখানে সিঙ্গুলার আছে, প্লুরাল, যে প্লুরাল ওখানে সাবজেক্ট হয়ে গেছে। প্লুরাল হইলে তাহলে সিঙ্গুলারটাকে কি বানাইতে হবে? প্লুরাল বানাইতে হবে। তার মানে এখানে আর এন বসাইতে হবে। ইসটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। কেন আর হবে? কারণ ম্যান যেহেতু প্লুরালের সাথে দে বসছে, দে এর সাথে কখনো ইস বসে না, দে এর সাথে হবে আর। তার মানে আর এন্ড দে। আমাদের যদি প্লুরাল সাবজেক্টটা যদি প্লুরাল হয়, একের অধিক হয়, তাহলে আমরা উক্ত সেন্টেন্সের, যদি সাবজেক্ট একের অধিক হয়, তাহলে উক্ত সেন্টেন্সের আমরা যখন ট্যাগ করব, তাহলে আমাদের সিঙ্গুলার যদি ভার্ব থাকে, ওই সিঙ্গুলার ভার্বটাকে প্লুরালে রূপান্তর করতে হবে। সিঙ্গুলার ভার্ব থাকলে উক্ত সাবজেক্টটাকে, ওই ভার্বটাকে কি করতে হবে? প্লুরালে রূপান্তর করতে হবে। অর্থাৎ এখানে ইজ আছে, এটা আর হয়ে যাবে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকার কারণে আরেন্ট হয়ে গেছে। তারপর 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারে বলা হয়েছে নো বডি। এই যে নো বডি, আমি আলোচনা করার সময় বলছিলাম বডি থাকলে প্রোনাউন হবে দে। বডি থাকলে কি হবে? প্রোনাউন। বডি থাকলে প্রোনাউন হবে দে। মনে রাখবা, বডি যুক্ত সাবজেক্ট থাকলে প্রোনাউন দে বসাবা। এবার ভার্বের সাথে এস বা ইএস থাকলে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হবে। কিন্তু সাবজেক্ট যদি দে হয়, সেখানে আমাকে ডু বসাইতে হবে। তার মানে এখানে এটার আনসার হবে ডু দে। কেন ডু দে হয়েছে? এখানে ডু নট হবে না, কারণ এখানে নো আছে। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, আনসার করতে হবে অ্যাফার্মেটিভ। তার মানে এখানে ভার্বের সাথে এক বাই এস আছে, এখানে ডাজ হওয়ার কথা, কিন্তু সাবজেক্ট যেহেতু দে হয়ে গেছে, দের সাথে সবসময় কি বসে? ডু বসে। আর ডু নট হয় নাই না, কারণ নেগেটিভ না হওয়ার কারণ হচ্ছে এটা সেন্টেন্সটা নেগেটিভে আছে। তারপর একটা আবার পুনরায় আবার আছে, দেখো বডি আছে, তাও বডি থাকলেই তার প্রোনাউন কি বসাবা? দে। বডি থাকলেই তার প্রোনাউন দে। আমরা দে বসালাম। এবার ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে ভার্ব টু। যেহেতু এখানে ভার্ব টু আছে, গো ওয়েন্ট গান, অর্থাৎ ভার্ব টু আছে, তার মানে ভার্ব টু থাকলে সেখানে আমরা কি বসাবো? ডিড। ডিড বসাবো। ভার্ব টু থাকলে কি বসাবো? ডিড বসাবো। অর্থাৎ এটার আনসার হবে ডিড দে। ডিডেন্ট হবে না, কারণ এখানে নো নেগেটিভ নাবোধক আছে, তার মানে এই জন্য আনসার এটার হয়েছে কি? ডিড দে। তারপর একটা দেখো নান। এখানে নোবডি, নো অন, নান, এগুলো সবগুলোর প্রোনাউনে কি হবে? দে হবে। এখানে যেহেতু নান আছে, প্রোনাউনটা কি হবে? দে হবে। নান যেহেতু আছে, প্রোনাউন কি হবে? দে। আর এখানে দেখো ক্যান আছে, তার মানে এটার আনসার হবে ক্যান দে। ক্যান নট হবে না, কারণ এখানে নো অটোমেটিকলি নেগেটিভ শব্দ আছে, তার মানে এখানে আর ক্যান নট ব্যবহার করা যাবে না, এখানে হবে ক্যান দে। তারপর একটা দেখো নান অফ ইউ। এই যে এখানে দেখো আমি অবযুক্ত যে সেন্টেন্স, এই সেন্টেন্সের যে ট্যাগ আমি পূর্বে বলেছিলাম, যদি অবযুক্ত সাবজেক্ট থাকে,
তাহলে অফের পরে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে ধরতে হবে, প্রোনাউন অথবা নাউন থাকবে ওইটাকে ধরতে হবে। তো এখানে নান অফ ইউ, এই যে ইউ আছে না, তার মানে ইউটা চলে যাবে। মনে রাখবা অফের পর যেটা থাকবে সেটাকেই ধরতে হবে, ইউটা চলে যাবে। এবার কাম কেম, কেম হচ্ছে ভার্ব টু, যেহেতু ভার্ব টু আছে কেম, তাহলে আমাকে কি করতে হবে, ডিড ব্যবহার করতে হবে। যেহেতু ভার্ব টু আছে, ভার্ব টু থাকলে কি ব্যবহার করতে হবে, ডিড। এখন নান আছে, নাম তো নাবোধক শব্দ, ডিড এন্টার হবে না, আনসার শেষ। তারপরটা দেখো, এখানেও নানা নান আছে। আমরা জানি নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে প্রোনাউন কি বসে, দে বসে, তার মানে এখানে প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো, দে। এবার ক্যান আছে, তাহলে ক্যান বসিয়ে দেই, ক্যানের ক্যান, তার মানে এটা আনসার হবে ক্যান দে। ক্যান দে কেন হয়েছে, ক্যান নট কেন হলো না, এখানে নো অটোমেটিকলি নেগেটিভ আছে, এবং নোবডি, নো অন, নান এগুলো প্রোনাউন সবসময় কি হয়, দে হয়, এই জন্য ক্যান নট দে হয়েছে। তারপরে দেখো, তারপরটায় পরটা আছে দেখো আইএনজি যুক্ত সাবজেক্ট, পরটা দেখো 10 নাম্বারটা আছে কি, আইএনজি যুক্ত সাবজেক্ট। আমি বলেছিলাম যদি আইএনজি যুক্ত কোনো সাবজেক্ট থাকে তাহলে তার প্রোনাউন হবে ইট। মনে রাখবা আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে তার প্রোনাউন কি, ইট। এখন এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, তার মানে এখানে ইজ বসাও, তাহলে ইজ ইট হবে, এটার আনসার কি হবে, ইজ ইট হবে। ইজ অ্যান্ড ইট হবে না, কারণ এখানে নো নো নাথিং অটোমেটিক্যালি নেগেটিভ শব্দ, এখানে এই জন্য আর এখানে ইজ অ্যান্ড ইট আমরা ব্যবহার করতে পারবো না, এটার আনসার হবে ইজ ইট। কথা ক্লিয়ার? তারপরে দেখো এখানে বলছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস, প্র্যাকটিস অর্থ চর্চা করা। এখানে আম, চর্চা করা ব্যক্তি না, যেহেতু ব্যক্তি না তার মানে ব্যক্তি না হইলে তার প্রোনাউন একটা হইলে ইট হবে, যেহেতু ব্যক্তি না তার প্রোনাউন কি, ইট। এখন মেক্স, মেক্স ভার্বের সাথে কি আছে, অ্যাস বাই ইয়েস আছে, আমরা জানি ভার্বের সাথে অ্যাস বাই ইয়েস থাকলে সেখানে ডাজ ব্যবহার করতে হয়, তার মানে এখানে কি হবে, ডাজেন্ট হবে, ডাজেন্ট ইট হবে। এখন ডাজেন্ট কেন হয়েছে, নেগেটিভ কেন হইলো, দেখো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল কোনোটাই নেই, এই জন্য ডাজেন্ট কি হবে, ইট হবে। তারপরটা দেখো গার্ল অথবা রুমা হার্ডলি কামস হেয়ার, এই এখানে গার্ল অথবা রুমা হার্ডলি কামস হেয়ার, তাহলে এটার আনসার কি হইতে পারে বলো, এটার আনসার যেহেতু রুমা অথবা গার্ল, গার্লের প্রোনাউন কি, শি, তার মানে এটার আনসার হবে, প্রোনাউন হবে শি। এখন হার্ডলি তো নাবোধক শব্দ, হার্ডলি কিন্তু নেগেটিভ শব্দ জানো, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল এগুলো নেগেটিভ শব্দ। এই যে এখানে ভার্বের সাথে আসবা ইয়েস আছে, ভার্বের সাথে আসবা ইয়েস থাকলে সেখানে আমরা কি বসাবো, ডাজ বসাবো, তার মানে এটার আনসার হবে কি, ডাজ শি। ডাজ শি, এখানে হার্ডলি নাবোধক থাকার কারণে এই জন্য আর এখানে নেগেটিভ হয় নাই, আর ভার্বের সাথে অ্যাডভাইস থাকার কারণে ডাজ হয়েছে। তারপরেরটা দেখো, এখানে আছে শি আছে সাবজেক্ট, হার্ডলি আছে নাবোধক শব্দ, আর কামস ভার্বের সাথে অ্যাডভাইস আছে, আমরা জানি ভার্বের সাথে অ্যাডভাইস থাকলে কি বসাইতে হয়, ডাজ বসাইতে হয়, ডাজ। আর হার্ডলি নেগেটিভ শব্দ, তার মানে এখানে আর নেগেটিভ হবে না, আর শি এর শি, তার মানে এটার আনসার হবে ডাজ শি। তারপরটা দেখো, তারপরটা কি বলছে, পরেরটা বলছে সিনার সাফার ইন দা লং রান। সিনার, সিনার মানে হচ্ছে সিনার্স, সিনার্স দেখো সিনের সাথে সিনার্স, সিনার সাথে ভার্বের সাথে কি আছে, সাবজেক্টের সাবজেক্টের সাথে কি আছে, সিনার্স, সিনার্স মানে হচ্ছে একের অধিক, একের অধিক। পাপিরা, পাপিরা তার মানে একের অধিক হইলে প্রোনাউন কি হবে, দে হবে, একের অধিক হইলে প্রোনাউন দে। এবার সাপার্স, সাপার, সাপার হচ্ছে ভার্ব ওয়ান, সাপার অর্থ কি, ভোগান্তির শিকার হওয়া। ভার্ব ওয়ান থাকলে আমরা সেখানে কি করব, ডিড বসাবো, সেখানে কি বসাবো, ডিড, তার সাথে এন্টি যুক্ত করতে হবে, ডিড এন্টে, কেন এখানে নেগেটিভ কোনো শব্দ নাই, এর জন্য আনসার হবে ডিড এন্টে। তারপরে দেখো দ্য আইডল, দ্য আইডল ক্যান, এই আইডল, আইডল মানে অলসরা, একজন না অনেকজন। দা আইডল, দা যুক্ত সাবজেক্ট যদি প্রথমে থাকে এবং তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে ওইটা, ওইটা হবে প্লুরাল কমন নাউন, আর প্লুরাল কমন নাউন, প্লুরাল হইলেই তার প্রোনাউন কি, দে। দে হইছে, এবার ক্যান নট আছে কি, তার মানে এটার আনসার হবে ক্যান দে। ক্যান নট থাকলে তো অটোমেটিকলি নট তো নেগেটিভই, নেগেটিভ থাকলে আমাদের আনসারের শর্ত হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর দা বেরেভ, এই যে দেখো দা বেরেভ সাহসীরা, তার মানে এটা 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 হচ্ছে একই কাহিনী, বেরেভ মানে সাহসীরা, সাহসীরা একজন না অনেকজন, অনেকজন, অনেকজনের প্রোনাউন কি হবে, দে হবে। এবার ডিজার্ভ, এটা ভার্ব ওয়ান, ডিজার্ভ ভার্ব ওয়ান, তাহলে ডিজার্ভ মানে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে সেখানে আমরা কি বসাবো, ডোন্ট বসাবো, ডোন্ট বসাবো, ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে, বিগত বোর্ড কোয়েশ্চেন সলভ পেতে আমার সাথেই থাকো।